রবি 10 মিনিট স্কুল অডিও বুকে স্বাগতম। সাথে আছি মাহি। তাশফিকাল সামির লেখা আইবিএ বিবিএ ভর্তি প্রস্তুতি জেনে নাও খুঁটিনাটি নিয়ে। এইচএসসি বা সমপর্যায়ের পরীক্ষা সমাপ্তির পর তোমাদের অনেকেরই স্বপ্ন থাকে ব্যবসায় প্রশাসন বিষয়ে পড়াশোনা করার। এই বিষয়ে স্নাতক শ্রেণীর পড়াশোনা হচ্ছে বিবিএ, যার পূর্ণাঙ্গ অর্থ ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএর বিবিএ ডিগ্রি বাংলাদেশের সবচেয়ে সম্মানজনক ডিগ্রিগুলোর মধ্যে একটি। এই স্বপ্ন পূরণের পথে কিভাবে প্রস্তুতি নেবে, কি কি করণীয়, সে ব্যাপারে তোমাদের মনে যত প্রশ্ন রয়েছে এই লেখাটির মাধ্যমে তার সবগুলোর উত্তর পেয়ে যাবে। আইবিএতে ভর্তি পরীক্ষা কারা দিতে পারে? তুমি যে কোনো গ্রুপ থেকেই পড়াশোনা করো না কেন, এইচএসসি পাশ করার পরে বিবিএতে ভর্তি পরীক্ষা দিতে পারবে। বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম, মাদ্রাসা, কোনো ভেদাভেদ নেই, সবাই পারবে পরীক্ষা দিতে। ভর্তি পরীক্ষা দেওয়ার সুযোগ পেতে জিপিএ কত লাগবে? অনেকে মনে করে যে এসএসসি এইচএসসিতে গোল্ডেন থাকা লাগবে বা ইংরেজিতে এ+ থাকতে হবে। এটি সম্পূর্ণ ভ্রান্ত ধারণা। আইবিএতে ভর্তি পরীক্ষা দেওয়ার যোগ্যতা অর্জন করতে তোমার এসএসসি এবং এইচএসসি উভয় মিলিয়ে মোট জিপিএ 7.5 থাকলেই যথেষ্ট, চতুর্থ বিষয় সহ। জিপিএর উপর ভিত্তি করে পয়েন্ট ঠিক করা হবে। এসএসসিতে তোমার জিপিএ 4.5 হলে পাবে 3 পয়েন্ট, আর 3.5 জিপিএ হলে পাবে 2 পয়েন্ট। এইচএসসিতে জিপিএ 4 হলে পাবে 3 পয়েন্ট এবং জিপিএ 3 হলে 2 পয়েন্ট। এই পয়েন্টগুলো যোগ করে মোট 5 পয়েন্ট পেলেই তুমি যোগ্য পরীক্ষা দেওয়ার জন্য। আইবিএতে কি শুধু ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থীরাই পড়ে? এটি একটি প্রচলিত ভুল ধারণা। আগেই বলেছি, এখানে বাংলা, ইংরেজি, মাদ্রাসা কোনো মাধ্যমের ভেদাভেদ নেই। তুমি যে মাধ্যমেই পড়াশোনা করো না কেন, যোগ্যতা থাকলে অবশ্যই সুযোগ পাবে আইবিএতে। একটি মজার তথ্য জেনে অবাক হবে। সাধারণত আইবিএতে ভর্তি পরীক্ষায় প্রতি বছর উত্তীর্ণদের ভেতর ইংলিশ মিডিয়ামের চেয়ে বাংলা মিডিয়ামের শিক্ষার্থীদের সংখ্যাই বেশি থাকে। সুতরাং তোমার ভয় পাওয়ার কোনো কারণ নেই। ভর্তিযুদ্ধে কত পরীক্ষার্থী অংশ নেয়? উত্তীর্ণ হয় কতজন? প্রতি বছর গড়ে 6 থেকে 7,000 পরীক্ষার্থী অংশ নেয় আইবিএ ভর্তি পরীক্ষায়। সেখান হতে লিখিত পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয় 180 জন। তাদেরকে একটি চূড়ান্ত মৌখিক পরীক্ষার মুখোমুখি হতে হয়। মৌখিক পরীক্ষা শেষে চূড়ান্তভাবে বাছাই হয় ভাগ্যবান 120 জন শিক্ষার্থী। এত পরীক্ষার্থীদের মাঝে আমি কি পারবো? প্রথমেই জেনে রেখো, পরীক্ষার্থীর সংখ্যা অনেক হলেও সত্যিকারের প্রতিযোগিতায় আসার যোগ্যতা থাকে খুব কম শিক্ষার্থীরই। যেহেতু আইবিএর ভর্তি পরীক্ষা বছরের শেষ দিকে হয়, এর আগেই মেডিকেল, ইঞ্জিনিয়ারিং সহ অন্যান্য পরীক্ষাগুলো সমাপ্ত হয়ে যায়। অনেকেই তাই কৌতূহল বা শখের বশে পরীক্ষা দিতে আসে যথাযথ প্রস্তুতি ছাড়া। তোমার সত্যিকারের প্রতিযোগিতা হবে মাত্র 10 থেকে 15% পরীক্ষার্থীর সাথে। সুতরাং এই পরীক্ষার্থী দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। ভর্তি পরীক্ষা কখন অনুষ্ঠিত হয়, সার্কুলার কখন ছাড়ে? সাধারণত অক্টোবরের একদম শুরুতেই ফর্ম ছাড়া হয় ওয়েবসাইটে। রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরুর 7 সপ্তাহের ভেতর ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সাধারণত অক্টোবরের একদম শেষে বা নভেম্বরের শুরুতে অনুষ্ঠিত হয় আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষা। এটি ফিক্সড নয়, বছর ভেদে আগে পরে হতে পারে। এ তো গেল ভর্তি পরীক্ষা সংক্রান্ত বিভিন্ন তথ্য। সব জানার পর যদি লক্ষ্য স্থির করো আইবিএতেই পড়তে চাও, চলো তবে জেনে নেওয়া যাক কিভাবে নেবে পরিপূর্ণ প্রস্তুতি। আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষার পাঠ্যসূচি কি? আইবিএ ভর্তি পরীক্ষার জন্য কোনো ধরাবাঁধা পাঠ্যসূচি বা সিলেবাস নেই। যেহেতু কোনো নির্দিষ্ট সিলেবাস নেই, সুতরাং শতভাগ প্রস্তুতি নেওয়া কারো পক্ষেই সম্ভব না। এক্ষেত্রে মাথায় রাখতে হবে, অনুশীলনের বিকল্প কিছু নেই। তুমি যা পড়বে এর 40% হয়তো মনে থাকবে না, সেটা নিয়ে চিন্তিত হবার কিছুই নেই। এই 60%কে পুঁজি করে বিজয়ের নিশান উড়িয়ে দিতে পারবে তুমি। সুতরাং কি পড়বে তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ কি বাদ দিয়ে পড়বে। আমাকে কি ইংরেজি ও গণিতে অসাধারণ দক্ষ হতে হবে? আমরা অনেকেই আছি যাদের ইংরেজির ভিত্তি তেমন শক্ত নয় অথবা গণিতে দুর্বল। তাদের জন্য কাজটি কঠিন নিঃসন্দেহে। কিন্তু যতই দুর্বল হও না কেন, কঠোর পরিশ্রম করলে তুমি অবশ্যই উত্তীর্ণ হবে। আইবিএ ভর্তি পরীক্ষার প্রশ্নে সাধারণত আইকিউ বেসড বুদ্ধির পরীক্ষা প্রশ্ন থাকে। মাধ্যমিক পর্যায়ের অঙ্ক থাকে বেশিরভাগ। ইংরেজিতে বেসিক গ্রামারের খুঁটিনাটি জানা থাকতে হয় ভালোভাবে, সাথে ভোকাবুলারি রয়েছে। সুতরাং ইংরেজি অথবা গণিত এগুলো নিয়ে ভয় পাওয়ার কিছুই নেই। অনুশীলনের মাধ্যমে সব আয়ত্তে আনা অবশ্যই সম্ভব। প্রশ্নের মান বন্টন। লিখিত পরীক্ষা 2টি পর্যায়ে হয়, নৈর্ব্যক্তিক এবং লিখিত। নৈর্ব্যক্তিক অংশ। নৈর্ব্যক্তিক বা এমসিকিউ পরীক্ষার সময় 90 মিনিট। এতে 3টি অংশ থাকে। ইংরেজি 30 মার্কস, গণিত 30 মার্কস, অ্যানালিটিক্যাল বা বিশ্লেষণী 15 মার্কস। তোমাকে ইংরেজি, গণিত, অ্যানালিটিক্যাল প্রত্যেকটি অংশ আলাদাভাবে পাশ করতে হবে। বেশিরভাগ অংশে ফুল মার্কস পেয়েও কোনো একটি অংশেও যদি ফেল করো তাহলে তুমি অনুত্তীর্ণ। প্রত্যেকটি অংশে পাসিং মার্ক বা পাস মার্ক কত? এটি বছরভেদে বা প্রশ্ন কত কঠিন বা সহজ হয় তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে। কিন্তু প্রচলিত নিয়ম অনুযায়ী প্রতিটি অংশে পাসিং মার্ক 60%।
অর্থাৎ ইংরেজি ও গণিতে তোমাকে কমপক্ষে 18 মার্কস এবং অ্যানালিটিক্যালে কমপক্ষে 9 মার্কস পেতে হবে। নেগেটিভ মার্কিং কত, ক্যালকুলেটর কি আনা যাবে? প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট 25 করে কাটা যাবে, সুতরাং একদম নিশ্চিত না হয়ে উত্তর করবে না। আইবিএ ভর্তি পরীক্ষায় ক্যালকুলেটর কখনোই অনুমোদিত নয়। ইংরেজি অংশ। ইংরেজিতে মূলত 3টি অংশ থাকে: গ্রামার, রিডিং কম্প্রিহেনশন, ভোকাবুলারি। গণিত অংশ। গণিতেও 3টি অংশ থাকে: অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি। এগুলো সবই মাধ্যমিক পর্যায়ের অঙ্কের স্ট্যান্ডার্ড অনুযায়ী। অ্যানালিটিক্যাল অংশ। যথারীতি এখানেও 3টি অংশ থাকে: পাজল সলভিং, ক্রিটিক্যাল রিজনিং, ডেটা সাফিসিয়েন্সি। কিভাবে নেবে প্রস্তুতি? মনে রাখতে হবে, অনুশীলনের বিকল্প নেই। তোমাকে প্রত্যেকটি টপিক হাজার বার অনুশীলন করতে হবে, এতে কোনো ঘাটতি রাখা চলবে না। এখন জানাবো প্রস্তুতির জন্য কি কি বই বা অনলাইন সোর্সের প্রয়োজন, সাথে জানাবো কোন বিষয়ের জন্য কি কি বই পড়া দরকার। বইয়ের তালিকা: ক্লিফস টোয়েফল, ব্যারন্স এসএটি, ওয়ার্ডস্মার্ট পার্ট 1 অ্যান্ড 2, জিআরই বিগ বুক, জিম্যাট, ম্যাথ কিউ ব্যাংক, মেন্টরস অথবা সাইফোর্স। ইংরেজি। গ্রামার শেখার জন্য ক্লিফস টোয়েফল শুরু থেকে শেষ পর্যন্ত অসম্ভব মনোযোগ দিয়ে পড়তে হবে। খুঁটিনাটি সব গ্রামাটিক্যাল রুলস খুব ভালোভাবে জানতে হবে। এই বইটির প্রত্যেকটা অনুশীলনী বারবার চর্চা করবে। ব্যারন্স এসএটি থেকে সেন্টেন্স কারেকশন অ্যান্ড এরর ডিটেকশন, এই অংশগুলো খুব ভালোভাবে অনুশীলন করবে। এসএটি এ প্রায় 3500 শব্দের ভোকাবুলারি লিস্ট আছে, সেগুলো সব শিখে ফেলতে পারলে তো কথাই নেই। তা যদি না পারো, এসএটি এর হাই ফ্রিকোয়েন্সি 400 ওয়ার্ড একদম ঠোঁটস্থ জানতে হবে। অ্যানালজি, সেন্টেন্স কমপ্লিশন, এগুলো জিআরই বিগ বুক থেকে পড়তে হবে। এর পাশাপাশি ওয়ার্ডস্মার্ট বইটি অনেক সাহায্য করবে। রিডিং কম্প্রিহেনশন, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, এগুলো আইবি এর বিগত বছরের প্রশ্নগুলো বারবার সলভ করো, পাশাপাশি ক্লিফস টোয়েফল অ্যান্ড ব্যারন্স এসএটি থেকেও সলভ করো। গণিত। গণিতের প্রস্তুতির জন্য মেন্টরস ম্যাথ কিউ ব্যাংক, এই বইটির কোনো বিকল্প নেই। অ্যালজেব্রা, অ্যারিথমেটিক, জিওমেট্রি, প্রত্যেকটি অংশ বারবার অনুশীলন করবে। আমি নিজে এই বইয়ের প্রত্যেকটা ম্যাথ কমপক্ষে 10 বার সলভ করেছি। এত বেশি অনুশীলন করবে যেন প্রশ্ন দেখেই প্যাটার্ন ধরে ফেলতে পারো, মুখে মুখে সলভ করে ফেলতে পারবে। এছাড়া বিগত বছরের আইবি এর গণিত প্রশ্নগুলো বারবার সলভ করো। জিম্যাট অ্যান্ড ব্যারন্স এসএটি এর গণিতের অংশগুলো অনুশীলন করো বারবার। ডেটা সাফিসিয়েন্সির জন্য জিম্যাটের ডেটা সাফিসিয়েন্সি চ্যাপ্টারের অঙ্কগুলো চর্চা করো। অ্যানালিটিক্যাল অনুশীলনের জন্য জিআরই বিগ বুক সবচেয়ে গুরুত্বপূর্ণ বই। এখানে 300+ পাজল আছে, সাধারণত এগুলো থেকেই প্রতি বছর ঘুরে ফিরে প্রশ্ন আসে আইবিএতে, সুতরাং এখানের প্রত্যেকটি পাজল একদম ঝালাই করে অনুশীলন করতে হবে। ক্রিটিক্যাল রিজনিং এর জন্য জিআরই বিগ বুক অ্যান্ড জিম্যাট, এই দুটো বই কাজে আসবে তোমার। অনলাইন সোর্স। বইয়ের পালা তো গেল, প্রস্তুতির জন্য অনলাইনেও অনেক সাহায্য পাবে তুমি। majortest.com খুব উপকারী একটি ওয়েবসাইট। এখান থেকে প্রতিদিন অবশ্যই ইংরেজি, গণিত, অ্যানালিটিক্যালগুলো চর্চা করবে। এখানে উত্তর ব্যাখ্যা সহ দেওয়া থাকে, তাই বুঝতে সাহায্য করবে অনেক। নৈর্ব্যক্তিক অংশের আলোচনা শেষ হলো, এবার দেখে নেওয়া যাক লিখিত অংশে কি কি আছে। লিখিত অংশ 30 মিনিট। তোমাকে খুব চমৎকার ইংরেজি লিখতে জানতে হবে বা সাহিত্য করতে হবে এমন কোনো কথা নেই। যেগুলো লক্ষ্য রাখতে হবে: হাতের লেখা পরিষ্কার ও গুছানো হতে হবে, কোনো রকম বানান ভুল করা যাবে না, বাক্যের গঠনে বিন্দুমাত্র গ্রামাটিক্যাল এরর যেন না হয়, অনর্থক লেখা বড় না করে কম কথায় মূল বক্তব্য সাজিয়ে তুলে ধরতে হবে। প্রস্তুতি কিভাবে নেবে তা তো জানলে, কিন্তু শুধু প্রস্তুতি নিলেই চলবে না, পরীক্ষার হলে কি কি করণীয় সেটিও জানতে হবে। পরীক্ষার হলে যা যা অবশ্যই মাথায় রাখবে: সময় ব্যবস্থাপনা করো। আইবি এর প্রশ্ন ক্লাস 8 এর শিক্ষার্থীও সলভ করতে পারবে। তুমি সলভ করতে পারছো কিনা তা দিয়ে কিচ্ছু আসে যায় না, কত তাড়াতাড়ি সলভ করতে পারছো সেটাই হচ্ছে আসল বিষয়। টাইম কনস্ট্রেইন্ট এর ব্যাপারটি মাথায় রাখতে হবে। বাসায় হাজার বার অনুশীলন করো প্রত্যেকটি ম্যাথ পাজল, যেন পরীক্ষার হলে দেখামাত্র মুখে মুখে সলভ করে ফেলতে পারো। টাইম ম্যানেজমেন্টের আরও একটি টিপস: প্রস্তুতি নেওয়া বড় কথা নয়, প্রস্তুতিকে ঠিকভাবে কাজে লাগানোই সাফল্য। তোমাকে প্রত্যেকটা সেগমেন্টে আলাদাভাবে পাস করতে হবে, কাজেই তুমি যা পারো শুধু সেটা নিয়েই পড়ে থাকবে না, সময়টাকে ভাগ করে নিবে। পুরো সময়ের 2/3 সময় যা পারো সেগুলো ঝটপট উত্তর করে ফেলবে, বাকি সময় যেটুকু থাকে তখন অন্য প্রশ্নগুলো সলভ করার চেষ্টা করবে। বাসায় প্রতিদিন বিগত বছরের প্রশ্নগুলোর উপর নিজে নিজে মডেল টেস্ট দিয়ে টাইম ম্যানেজমেন্ট অনুশীলন করবে। শেষ 1 মাস কোনো স্টাডি ব্রেক নেই, কঠোর রুটিন মেনে পড়াশোনা করতে হবে। ভেবেচিন্তে উত্তর দাও। আগেই বলেছি, প্রতিটি ভুল উত্তরের জন্য পয়েন্ট 25 মার্কস কাটা যাবে। সব প্রশ্নের উত্তর দেওয়ার কথা চিন্তাও করবে না, তোমাকে সব পারতে হবে এটা ভাবার প্রশ্নই আসে না। যেগুলোর উত্তর তুমি একদম নিশ্চিত সেগুলো আগে দাগাও। পাসিং মার্ক অতিক্রম করতে পারলে নিশ্চিত থাকো তুমি সফল হবে। 60% মার্ক পেয়েও বহু পরীক্ষার্থী উত্তীর্ণ হয়, অথচ 90% মার্কস পেয়েও নেগেটিভ মার্কিং এর জন্য কোনো একটি সেকশনে পাসিং মার্ক পেরোতে না পারায় ফেল আসে অনেকের।
সারপ্রাইজের জন্য প্রস্তুত থাকো। এমন অনেক প্রশ্ন আসতে পারে পরীক্ষায় যেগুলো আসার কথা তুমি কল্পনাও করনি। স্টে কুল, মাথা ঠান্ডা রাখো। 90% পরীক্ষার্থী অনুত্তীর্ণ হয় কেবল এই একটি কারণে, প্রশ্ন সলভ করতে সবাই পারে, কিন্তু পরীক্ষার হলে মাথা গরম করে ফেললে সব স্বপ্ন ধ্বংস হয়ে যাবে তোমার। আত্মবিশ্বাসী হও, বি আ উইনার। পরীক্ষার হলে ভয় লাগাটাই স্বাভাবিক, কিন্তু এই টেনশন আর ভয়কে প্রশ্রয় দিলে একদম সর্বনাশ হয়ে যাবে। মনে একটাই বিশ্বাস রাখবে, হু অ্যাম আই? আই অ্যাম আ চ্যাম্পিয়ন। শুধু আত্মবিশ্বাসের জোরেই দেখবে পরীক্ষা অনেক ভালো হবে। লিখিত পরীক্ষার আলোচনা শেষ হলো। তোমরা যারা এই কঠিন পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের আরেকটি বাধা পেরোতে হবে, মৌখিক পরীক্ষা। এখান থেকে ঝরে যাবে আরো 60 জন। এত দূরপথ পাড়ি দিয়ে এই পরীক্ষায় বাদ পড়ে যাওয়ার কষ্ট সহ্য করার মতো নয়, তাই মৌখিক পরীক্ষা সম্পর্কেও জানতে হবে ভালোভাবে। চূড়ান্ত মৌখিক পরীক্ষা। সুন্দর ফর্মাল ড্রেস পরে যাবে ভাইভাতে। ফুল হাতা শার্ট, প্যান্ট, সাথে স্যুট পরতে পারো। জুতো একদম পরিষ্কার যেন হয়। চুল আঁচড়ানো হবে। মেয়েদের জন্য ভাইভা বোর্ডের ভাবগাম্ভীর্য অনুযায়ী যথাযথ পোশাক বাঞ্ছনীয়। তোমাকে দেখে যেন বিনীত এবং মার্জিত রুচির পরিচয় পাওয়া যায়। তোমার চলনে বলনে আত্মবিশ্বাসের ছাপ থাকতে হবে। ভাইভা বোর্ডে অনেকভাবে তোমাকে নার্ভাস করার চেষ্টা করা হবে, আত্মবিশ্বাস হারালে চলবে না। আত্মবিশ্বাস তো থাকতেই হবে, কিন্তু তাই বলে ওভার কনফিডেন্ট হলে চলবে না। বেয়াদবি বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট কথাবার্তা, আচরণ ভুলেও করা যাবে না ভাইভা বোর্ডে। ভাইবার প্রস্তুতির জন্য আলাদা করে কিছু পড়তে হবে না। সাধারণ জ্ঞান এসএসসি এইচএসসি থেকে কোনো পড়া ধরা হয় না সাধারণত ভাইভাতে। অনেকেই আছে ইংরেজিতে কথা বলায় ফ্লুয়েন্ট না, এটা নিয়ে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। কমন কিছু প্রশ্ন: তোমার পরিবারে কে কি করেন, কোথায় পড়াশোনা করেছো, কেন আইবিএতে পড়তে চাও, ক্যারিয়ারের হিসেবে কোন পথ বেছে নিবে, তোমার জীবনের স্বপ্ন কি, ইত্যাদি প্রশ্নের উত্তর সুন্দর করে গুছিয়ে বলার অনুশীলন করবে। ভাইভা বোর্ডে পারো আর না পারো ইংরেজি বলে যাবে। ইংরেজির জন্য কাউকে থামিয়ে রাখা যায় না। অ্যাকসেন্ট নিয়ে চিন্তাও করবে না, অ্যাকসেন্ট কেউ দেখে না, ইংরেজি বলতে পারলেই হলো। ভাইভা বোর্ডে মূলত যাচাই করা হয় তোমার উপস্থিত বুদ্ধি, আচরণে মার্জিত বিনীত মনোভাব, আন্তরিকতা, আত্মবিশ্বাস, স্মার্টভাবে পরিস্থিতি সামলানোর ও মাথা ঠান্ডা রাখার ক্ষমতা। শেষ কথা, আইবিএ বিবিএ ভর্তি পরীক্ষা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে আত্মবিশ্বাস। আমি যেমন আইবিএ এবং বিউপি ছাড়া অন্য কোথাও পরীক্ষা দেইনি, তোমার বুকে 100% বিশ্বাস থাকতে হবে তুমি আইবিএতে চান্স পাওয়ার যোগ্য। প্রস্তুতিতে কোনো অবহেলা করা যাবে না। ভর্তি পরীক্ষার প্রস্তুতির মাঝে ঈদ, পুজোর ছুটি যাবে, এগুলোর উদযাপনে একটা ঘন্টাও যেন নষ্ট না হয়। ঘুম, আড্ডাবাজি, ফেসবুকিং সব বন্ধ এই কয় মাস। ভর্তি পরীক্ষার এই কয়টি দিন তুমি কতটুকু পরিশ্রম করেছো তার উপর নির্ভর করবে তোমার বাকি জীবনের পথ চলা। স্বপ্নের আইবিএতে পড়ার লক্ষ্য পূরণ হোক সবার, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএই নয়। তুমি যদি এই লেখা অনুসারে প্রস্তুতি নাও তাহলে বিউপি, জাহাঙ্গীরনগর, নর্থ সাউথ সহ অন্যান্য গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠানের বিবিএতে পরীক্ষাও অনেক ভালো করবে। ওয়ার্ক হার্ড, ড্রিম বিগ, রিচ ফর দ্য স্কাই। চমৎকার সব ব্লগ এবং অডিও বুকগুলো পড়তে চলে যাও